টেকনাফের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি। বর্তমানে টেকনাফ বদ্বীপ জেটি হিসাবে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি টেকনাফ জেটিতে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন মায়ানমার। আর এই টেকনাফ জেটিতে আসতে হলে কিভাবে আসবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটির মধ্যে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে টেকনাফ স্টেশনে। ঠিক তেমনি আমরাও চলে আসলাম টেকনাফ স্টেশনে। এখান থেকে মিনি টমটম নিয়ে আমরা রওনা দিচ্ছি জেটির দিকে। এই জেটিতে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন লামার বাজার ব্রিজ সংলগ্ন টেকনাফ সেন্ট মার্টিন একমাত্র যাওয়ার উপায় ট্রলার এবং স্পিডবোট ঘাট। এটি টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়া এবং বিজিবি সীমান্ত ফাঁড়ির পূর্বে নাফ নদীর তীরে স্থাপিত হয়েছে। সকল জিনিস পাওয়া যায় টেকনাফ এখন আগের মতন নাই। টেকনাফ স্টেশন থেকে এই জেটিতে যেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি টেকনাফ জেটির মধ্যে চলে আসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটির এই দূরত্ব হচ্ছে 550 মিটার। দর্শক, এই জেটির মধ্যে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমরাও 2টা টিকিট কেটে নিলাম। হ্যালো গাইস, আমি টেকনাফের মানুষ হয়েও আপনাদেরকে এই জেটিটি ঘুরে দেখানোর জন্য 2টা টিকিট কেটে নিলাম। এই জেটির মধ্যে আপনারা চাইলে এক্সট্রা টিকিট কেটে টমটম বা সিএনজি নিয়ে আসতে পারেন। জেটির উভয় পাশে গাছের সবুজ বেষ্টনী যেন প্রকৃতির অপরূপ এক লীলাভূমি। বাংলাদেশ এবং মায়ানমার ভাগ করছে একটি নদী, যার নাম নাফ নদী। যেটি দিয়ে পায়ে হেঁটে নাফ নদী মাঝামাঝি স্থানে এলে তখন দেখা যায় নদীর সৌন্দর্য। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মায়ানমার। নদীর পশ্চিমে সারি সারি কেওড়া বাগান। আর আমি এতদিন মনে করতাম নদীর পানিগুলা খাওয়ার উপযুক্ত, আসলে পানিগুলা লবণাক্ত। সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে যে স্পিডবোটগুলো টেকনাফ আসে, টেকনাফে যদি নাফ নদীর বাটা হয়ে যায় তখন স্পিডবোটগুলো টেকনাফ জেটির মধ্যে যাত্রী নামিয়ে দেয়। টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটির মধ্যে রয়েছে পর্যটকের জন্য ক্যান্টিন, রেস্ট হাউস, গাড়ি পার্কিং, টয়লেট এবং বিভিন্ন রকম সিঁড়ি। জেটির নিচতলায় অনেক সুন্দর দৃশ্য রয়েছে। এখানে অনেক জেলেরা বড়শি দিয়ে মাছ ধরে। আর অনেক পর্যটকরা আছে এখানে বিভিন্ন রকম পলিথিন নদীর মধ্যে ফেলে দেয়। আসলে আমরা নদীর মধ্যে বিভিন্ন রকম পলিথিন ফেলা থেকে বিরত থাকবো। এই জেটিতে থাকা অবস্থায় আমার চোখে পড়লো একটা পাগল অনেকক্ষণ ধরে পানি খুঁজতেছে। তো আমার সাধ্য মতো একটা পানি এনে দিলাম। আর আমার একটা আশা আছে, কোনোদিন যদি টাকা হয় ফুটপাতে পাগল এবং গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে ট্রলারগুলো টেকনাফ চলে আসতেছে। আর টেকনাফ থেকে কিছু ট্রলার সেন্ট মার্টিন যাচ্ছে। সে সাথে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন মায়ানমারের পাহাড়গুলো। জেটির মধ্যে অনেকক্ষণ ছিলাম, হৃদয় বলল জালমুড়ি খাওয়ার জন্য। তার অনুরোধে একটা জালমুড়ি খেয়ে নিলাম। টেকনাফে অন্য মানব টেকনাফে অন্য মানত সকল জিনিস পাওয়া যায় টেকনাফ।
আমার সাথে আছে জনি। হ্যালো বন্ধুরা, আমার সাথে আছে বন্ধু জনি, দেখতে পাচ্ছেন উনি একটা নতুন গাড়ি নিয়ে নিল। সকল জিনিস পাওয়া যায় টেকনাফ, এখন আগর মতন নাই। শুনো রে দেশ সত্যা ভাই, টেকনাফ এখন আগর মতন না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি টেকনাফ জেডিতে। নিচতলায় দেখতে পাচ্ছেন এই নাফ নদী। আর প্রতিদিন বিকালবেলা পর্যটকরা এই দর্শনীয় স্থান দেখার জন্য চলে আসে। সর্বশেষে চলে আসার সময় এই নাফ নদীর ঢেউগুলা আমার অসাধারণ লেগেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।